أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يستحي أن يضرب مثلا ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين ইরশাদ হচ্ছে মহান রব্বুল আলামিন তিনি ঘোষণা করতেছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা দাবন করেন না মশা মাছির উদাহরণ পেশ করতে। এরপরে আল্লাহ সাথে বলতেছেন ফামা ফাওকহা অথবা তার চাইতে তুচ্ছ কোনো বিষয় উদাহরণ পেশ করতে মহান রব্বুল আলামিন লজ্জা দাবন করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু সুতরাং যাহারা ঈমান এনেছে ফায়ালামুনা তাহারা জানে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম এটা মহান রব্বের পক্ষ থেকে সত্য একটা বিষয়। ওয়া আম্মাল্লাযীনা কাফারু এবং যারা অস্বীকার করে কুফরি করে অবিশ্বাস করে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা এই কাফিরগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বারা কি বুঝাইতেছে? এত বড় একটা পবিত্র গ্রন্থ কিতাব যদি আল্লাহর পক্ষ থেকে নেমে নাজিল হয়ে থাকে এই কিতাব থেকে এই কিতাবের ভিতরে মশা মাছির উদাহরণ দেয় এটা দ্বারা কি বুঝাইতেছে? এটা হলো কাফেরদের বাক্যালাপ। এরপরে আল্লাহ বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরা এই দৃষ্টান্ত এই উদাহরণ এর মাধ্যমে আল্লাহ অনেককে পথ ভ্রষ্ট করে দেবে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইয়াহদি বিহি কাসীরা এবং অনেককে আল্লাহ এর দ্বারা আবার পথে আনবেন হেদায়েতের পথে আনবেন পথ দেখাবেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন পরিসমাপ্তি করতেছেন আয়াতের আল্লাহ এই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদের পাপিষ্ঠদের ব্যতীত এই আয়াত দ্বারা পথভ্রষ্ট করবেন না। আসুন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। কাফের মুশরিকরা কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে যখন বাঘ বিতণ্ডায় ধরানো শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন। এর ইতিপূর্বের আয়াতে আল্লাহ বলেছিলেন وَإِن تُبْدُوا وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ
إن كنتم صادقين এরপরে আল্লাহ চ্যালেঞ্জ করেছিল, হে মানবকুল, তোমরা যদি আমার বান্দা মুহাম্মাদের উপরে যে আয়াতগুলো আমি নাজিল করেছি, সূরা নাজিল করেছি, এর উপরে দ্বিধা দ্বন্দ্ব করো, সন্দেহ পোষণ করো, অনুরূপ একটি সূরা আনয়ন করো, আর এই সূরা যদি তোমরা আনয়ন করতে না পারো, তাহলে তোমরা যাকে খোদা হিসাবে মানো তার সাহায্য নাও। তোমাদের যত রকম কবি সাহিত্যিকরা আছে তাদের সাহায্য নাও, যত রকম জাদুকর আছে এবং তোমাদের যত জিন পরি দৈত্য দানব যাদেরকে তোমরা মানো, যত রকম পৃথিবীতে তোমাদের সাহায্যকারী আছে, মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত সমস্ত সাহায্যকারীদের তোমরা একত্র করো এবং সমস্ত মানবকুল একত্রিত হও, হয়ে হলেও কোরআনের মতো একটা আয়াত এনে তারপরে দেখাও। এই সন্দেহ যখন পোষণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন। এর মধ্যে আল্লাহ এগুলো যারা এবার চুপসে গেল, পারলো না, এদের জন্য তো আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন, ফাইলাম তাফালু আলাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যখন তোমরা পারো নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো তোমরা পারবা না। সুতরাং ওই আগুনকে ভয় করো, যেই আগুনের ইন্ধন জ্বালানি হবে মানুষ আর হবে পাথর। এই ঘোষণা করার পরে এরপরে তাদের ভিতরে ঘাপটি মেরে রইল। এই ঘাপটি মারার ভিতর থেকে আবার খারাপ যেগুলো আছে এগুলা ডিফারেন্স করতে হবে। এই ডিফারেন্স করার আগে আল্লাহ আবার ঘোষণা দিল, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এরপরে ঈমানদারদের ব্যাপারে আল্লাহ প্রকাশ্য ঘোষণা দিয়ে দিলেন, নিশ্চয়ই জান্নাত তাদের জন্য যারা আমলে সালেহা করেন, নেক কাজও করেন। এমন জান্নাত তাদের দান করা হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে দিয়েছেন, শুধু তাই নয়, ওয়াজওয়াজুম মুতাহহারাতুন, তার ভিতর থাকবে পুত পবিত্র স্ত্রীগণ, রমণীগণ তোমাদের জন্য থাকবে। এমন পুত পবিত্র হুরদের আল্লাহ পাক দান করবেন যাকে কোনো মানব দানব জিন ভূত কোনো কিছুতেই জীবনে স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এবং এদেরকে এমন ভাবে দান করবেন যারা হবে চিরকুমারী, যাদের সতীত্ব আজীবন বজায় থাকবে। যখন আপনি যাবেন সতীত্ব শেষ হয়ে যাবে, আল্লাহর কুদরতে আবার আগের মতো তাদের সতী আল্লাহ নারীতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এদের বাবা চিরকুমারী, এরকম রমণীদের দান করবেন। এরপরে বিভিন্ন রকম অফাকিহাতুন, প্রচুর ফলমূল দান করবেন। জান্নাতুন নাযিয়াত দান করার পরে এইবার বলতেছেন, আসো এবার আমি কুখ্যাগত যারা বদমাইশ আমার গোত্রের ভিতরে আছে, আমি আমার ইসলামের নাম করে ঘুপটি মেরেছে, এদের আলাদা করব। কি করে করবেন? আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদা। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি লজ্জা দমন করি না মশা মাছি অথবা তার চাইতে নিকৃষ্ট কোন জিনিস দেয়া উদাহরণ দিতে প্রাসঙ্গিক টানার জন্য আমি লজ্জা দমন করি না। এই কথা বলার পর কাফের মুশরিকরা বলা বলি করতে লাগলো, এত বড় গ্রন্থ বলা হয় পবিত্র গ্রন্থ আল কোরআন, বলেন এটা যদি বিস্ময়কর ধর্মগ্রন্থ হয়ে থাকে, ঐশ্বরিক বিধান যদি হয়ে থাকে, এর ভিতরে ক্ষুদ্র মশা মাছির মতো প্রাণীর উদাহরণ কি করে টানা হলো? না না, এটা কোনো সময় ঐশ্বরিক গ্রন্থ হইতে পারে না, তাহলে সামান্য মশা মাছির কথা উল্লেখ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি এই সমস্ত বিষয়ে লজ্জা দমন করি না। তার মানে হলো জ্ঞানীরানদের জন্য বোঝে, জ্ঞানীরা কিন্তু অনেক সময় বিচার সালিশ করতে গেলে অনেক রকম কাজ কর্মের সময় উদাহরণ টানে মানুষকে বুঝাবার জন্য। দৃষ্টান্ত দেয় না, উদাহরণ দেয় না, এমক বাড়ি কেমক অমক এরকম দেয় না। এই উদাহরণ টানার জন্য কোন ক্ষুদ্র মশা হইতে পারে, যে কোনো জিনিসই হইতে পারে না,
আমরাও তো এরকম কত জিনিস না বুঝলে একটা উদাহরণ দিয়ে আরেকটা বুঝাই। আল্লাহ বলছেন অবশ্যই আমি এগুলা লজ্জাদায়ক উদাহরণ দিচ্ছি। তখন এই কথা বলার পরে আল্লাহ এবার বলতেছেন এই কথার দ্বারা যারা ঈমানদার তারা জানে এটা আমার রবের পক্ষ থেকে সত্য ঘটনা, সত্য কথাগুলো উপস্থাপন করতেছেন। আর কাফের মুশরিকরা ওরা বলে এই ধরনের কথা দ্বারা কি বুঝাইতে চাইছে আমাদের বুঝে ধরে না। এইসব কথাবার্তা বলার পরে আল্লাহ বলতেছেন যারা পরিচিতভাবে ঈমান আনে নাই ওদের মুখ থেকে এরকম কথাই বেরোবে। এই জন্য দেখবেন সব হুজুরদের আলেমদের কথা ভালো লাগবে না। আলেমরা একরকম বলবে। আমি আপনাদের বুঝাইতে যে বলেছিলাম মনে পড়ে যে মানুষের আখলাক কত প্রকার বলেছিলাম, মনে আছে আপনাদের? মানুষের আখলাক 4 প্রকার বলেছিলাম, মনে আছে? কিসের কিসের আখলাক বলেছিলাম? 1 নম্বরে কুকুরের স্বভাব, 1 নম্বরে কুকুরের স্বভাব, 2 নম্বরে শুকরের স্বভাব, 2 নম্বর কিসের স্বভাব? শুকরের স্বভাব, 3 নম্বরে মানুষের স্বভাব কি? শয়তানের স্বভাব, 4 নম্বরে মানুষের স্বভাব ফেরেশতার স্বভাব। 4 নম্বরে কিসের স্বভাব? ফেরেশতার স্বভাব। এর আগের 3টাই এসে গেল জাহান্নামী, লাস্টের যে ফেরেশতাদের স্বভাব এইটা হলো জান্নাতি। এইটা বুঝাইতে যে আমি উদাহরণ দিয়া কুকুরের স্বভাব নিয়ে আলোচনা করেছিলাম, শুকরের স্বভাব বলতে কি বুঝাইছে আলোচনা করেছিলাম, এরপরে শয়তানের স্বভাব কি আলোচনা করেছিলাম কিনা না মনে নাই, বলে গিয়েছেন। এরপরে আমি বলেছিলাম ফেরেশতাদের স্বভাব কি সেটা কিভাবে ধরতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। একটা গ্রুপ বলা শুরু করলো হুজুরে আমার ঘরে কুকুর কইছে, হুজুরে আমার ঘরে কুকুর কয়, হুজুরে একলাই ভালো হয়ে গেল। আসলে কি আপনাদের বলেছিলাম এই ধরনের কথা? কত বড় খারাপ এই পথভ্রষ্ট মানুষ। এগুলা কিভাবে হয় পথভ্রষ্ট দেখেন। আল্লাহ তাই বলতেছেন আমি কিছু উদাহরণ দিব, এই উদাহরণের দ্বারা যেগুলা ভণ্ড, বদমাইশ, লোভী, খারাপ প্রকৃত লোক এগুলো আলাদা হয়ে যাবে। এগুলা খারাপ গুলো কি হবে? আলাদা হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে যে এরা বদমাইশ। এই জন্য আল্লাহ এই উদাহরণ টেনে এই কথাই বলতেছেন। আমি যেরকম বলেছিলাম যে দেখবেন যখন তবারক দেওয়া হয়, এই তবারকের সময় মুসলমানের উচিত হবে যে আমি কতটুকু পেলাম না পেলাম তার সাথে বেশি কল্যাণ কামনা করে আমার যেরকম মন চায় আমি 3 চামচ পাই। সিন্নি দেয় না অনেক সময়? আমার মনে যদি হয় দুধের সিন্নি খাইতে মজাই লাগতেছে আমি 3 চামচ পাই, তাহলে এই মুমিন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য এই চিন্তা না করে যে আমার যেরকম 3 চামচ খাইতে ইচ্ছে করে তাহলে আমার ভাই 3 চামচ পাক আমি 2 চামচ খাই, এই চিন্তা না আসলে সে কিন্তু মুমিন হইতে পারবে না। নবীজি বলেছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শোনো, তোমার নিজের ভিতরে নিজের জন্য যেরকম মান সমান খাদ্য খানা সবকিছু তোমার পাইতে ইচ্ছে করে, তোমার ভালো লাগে, তেমনি ভাবে তোমার আরেক মুমিন ভাইয়ের জন্য যদি তোমার কাছে এগুলা ভালো না লাগে তুমি মুমিন হইতে পারো নাই। মুমিন হই না, মুমিন যদি না হইতে পারে জান্নাতের আশা করা যাবে? আবার বলছেন যেই বিষয়গুলো তোমার কাছে নিজের কাছে খারাপ লাগে, একজন তোমাকে অপমান করে তোমার কাছে খারাপ লাগে, একজনে তোমাকে এক জায়গায় খাইতে বসো তোমার পাতে একটু কম দেখ তোমার যেরকম খারাপ লাগে, তোমার মুমিন ভাইয়ের পাতে এরকম কম পড়লে তোমার যদি খারাপ না লাগে, তোমার মুমিন ভাই অপদস্থ হলে, অপমানিত হলে, লাঞ্ছিত হলে তোমার কাছে যদি কষ্ট মনে না হয়, জেনে রেখো তুমি ঈমানদার না, মুমিন না। তাই না? আমি এই কথাটাই বলেছিলাম যে যখন আমাদের তবারক দেবে, জিলাপি দেবে, খাইতে দেবে, একটা উদাহরণ টেনেছিলাম, তখন আমরা এই দেখবেন কুকুরের মতো ঘেউ যেন না করি। হ্যাঁ ওর 1 চামচ বেশি দিল আমার কম দিল, এরকম চিন্তা ভাবনা না হয়। বেশি দিলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আরেকজনের বেশি দিলে যে আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার যেরকম 3 চামচ পাইতে মন চায় আমার ভাই বেশি পেয়েছে, আমার ভাই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ আমিও খুশি। এরকম মন মানসিকতা পোষণ করতে হবে আমাদের ভিতরে, এরকম বড় মন হইতে হবে। কুকুরের মতো যেরকম ওর আরেকজন দেখো হ্যাঁ দেখো করতে থাকেন, একটা কুকুর বাড়ির ভিতরে শুয়ে রয়েছে আর একটা রাস্তা দিয়ে যাইতেছে, ও কিন্তু দেখো নাই, যেটা শুয়ে রয়েছে ও দেখছে রাস্তা দিয়ে যাইতে আছে, ও এখান থেকে শুরু করে দিয়েছে করে কিনা, ও কি দেখছে
ওই রাস্তা দিয়ে যাইতেছে, ও কিন্তু দেখো নাই, শুধু ওরা এই জায়গাতে দেখেই ও ঘ্যাগানি শুরু করে দিয়েছে। এরকম আমাদের ভিতরে যারা মানুষ আরেকজনকে দেখতে পারে না, আরেকজনের খাদ্যখানা পছন্দ করতে পারে না, আরেকজন মানুষকে ভালোবাসতে পারে না, এদের স্বভাব ওই কুকুরের মতো। এই স্বভাব ছেড়ে দিতে হবে। এই কথা বলেছিলাম না? এই কথাটা বানায় ফেলাইছে যে আমাদের কুকুর বলছে। কি হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমরা যখন কথা বলি এই কোরআন থেকে ডিফারেন্স থেকে, কোরআন আল্লাহ কিভাবে বলছেন সেই সিস্টেমে বলি। আল্লাহ কোন জায়গায় মানুষকে উদাহরণ দিতে, মানুষকে আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এগুলা জন্তু জানোয়ারের মতো। এরপর বলতেছেন বাল হুম আদুন, বরং তার চাইতে নিকৃষ্ট। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়। এখানে তাদের নেতাগো তাদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন কিনা? তাহলে পশুর সাথে তুলনা দিয়েছেন, শয়তানের সাথে তুলনা দিয়েছেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কথা বলতে হবে শিখিয়েছেন, আমরাও সেইভাবেই বলি। কিন্তু এই মানুষগুলা কি করে? এই মানুষগুলো যারা হেদায়েত থেকে দূরে সরে যাবে, এরা এগুলা নিয়ে আরো উল্টা ফিতনা করবে। কি করবে? ফিতনা করবে। এরকম বললে কেন? এটা দ্বারা হুজুর কি বুঝাইতে চাইছে? আমাদেরকে কুকুর বলেছে, আমাদেরকে ঈশ্বর বলেছে, হুজুর এত বড় খারাপ। অথচ এটা উদাহরণ ছিল, আপনাদের বলা হয়নি। আপনাদের বলা হয়েছিল? আমরা বলেছিলাম খারাপ খাসলাতের কথা বলেছি, যে খাসলাত গুলো যাদের খারাপ। এরপরে যারা শুকরের স্বভাব কি? শুকরের স্বভাব হইল মানুষের বিভিন্ন, শুকরের স্বভাব হইল এক নিজের স্ত্রীকে আরেকজনের নজর দেওয়া, শুকরের স্বভাব। এবং এতে নিজের স্ত্রীর কাছে যদি অন্য একটা পুরুষ আসে আরো খুশি হয়। এই স্বভাবগুলো যেন আমাদের ভিতরে না আসে, অন্যের স্ত্রীর দিকে যেন চোখ না যায়। এই চোখ গেলে আমাদের ক্ষতি কি সেটাও আমি বলে দিয়েছি। দেখেন ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বানাইলেন। কখন? যখন সে জুলেখাকে যখন ত্যাগ করতে পেরেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরে আজিজ বানাইছে। আজিজের অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী, মিশরের মন্ত্রী বানাই দিয়েছিল আল্লাহ তাআলা। কথা বুঝতে পেরেছেন? তার চরিত্র সুন্দর করার কারণে সে যখন নারীকে ত্যাগ করেছেন, আল্লাহ বিনিময়ে তাকে মিশরের অধিপতি বানাই দিলেন, মিশরের মন্ত্রী বানাই দিলেন, তার অর্থমন্ত্রী বানাই দিলেন। আজিজে মিশর হয়ে গেল সে। কিন্তু এমনিতে নাই, সে যদি ওই নারীর দিকে, যদি নারীর ইচ্ছার দিকে নজর দিত, খারাপ দিকে মন দিত, তাইলে কিন্তু তার ওখানে ওই বড় মর্তবা আল্লাহ তাকে দান করতেন না। তাহলে এই চরিত্র আমাদের ভিতরে যারা আছে, যেরকম পরের নারীর দিকে, পরের মহিলার দিকে নজর দেয়, এগুলো আমরা সংশোধন করব নিজের কল্যাণার্থে। কার জন্য? নিজের কল্যাণার্থে। এখন বর্তমানে যারা ইন্টারনেটে ফেসবুক চালায়, আমরা যেন সতর্ক হই, একটু সতর্ক হই। আবার শুনুন, যারা ইন্টারনেট চালায় যেন সতর্ক হই। এগুলো অনেক গোপন পাপ হয় ইন্টারনেটে। নবীজি আমার বলেন এমন একটা যুগ আসবে যে যুগে আকাশ পথের মাধ্যমে মরুভূমির মাঝখানেও ফিতনাকে পৌঁছায় দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন সেই যুগ চলতেছে। মানুষ তার সন্তানদেরকে ঘুমাবার জন্য বলতেছে খাটের ভিতরে ল্যাপের মুড়ো দিয়া শীতকালের বেলায় মোবাইল একটা নিয়ে বসে বসে ওখানে বিভিন্ন রকম ফেসবুকে টান দিতেছে, একটা বার একটা নারীর ছবি আসতেছে, তার মনের ভিতরে সুস্থ করতেছে, ভালো লাগতেছে, আর সে এইভাবে করে দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটার জন্য তার আমল নামায় কবিরা গুনাহ উঠতেছে, জেনার পাপ উঠতেছে, তার খবর নাই। এই গোপন পাপ গুলো যারা লিপ্ত হয়, এই গোপন পাপের লিপ্ত দুনিয়াতে 3টা শাস্তি। কয়টা শাস্তি মনে আছে না? ভুলে গিয়েছেন? বলেছিলাম কিন্তু, মনে আছে নাকি? ভুলে গিয়েছেন? আমি আবার বলি, গোপন পাপের জন্য 3টা শাস্তি দুনিয়াতে। দুনিয়াতে কয়টা শাস্তি? 3টা শাস্তি। 1 নম্বরে গোপন পাপের 1 নম্বরে দুনিয়ার বুকে শাস্তি হলো তার চেহারার থেকে আল্লাহ পাক নূর তুলে দিবেন। তার চেহারার ভিতরে যে মহব্বতের ছাপ থাকবে ওইটা আল্লাহ তুলে দিবেন, তার একটা বিদ্যুতের চেহারা করে দিবেন। মানুষ দেখলে তাকে আর ভালোবাসবে না, কদর করবে না। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর দুনিয়ার শাস্তি হলো চেহারার থেকে নূর তুলে দেবেন। ওই যে বলেছিলাম, কিছু মানুষ দেখলে মনের ভিতরে মায়া আসে, মহব্বত আসে, ভালোবাসা জন্মায়, আর কিছু মানুষ দেখলে অটোমেটিক রাগ চলে আসে। তাইলে 1 নম্বর কি হয়ে যায়? চেহারা থেকে নূর তুলে নেয়। 2 নম্বর শাস্তি যেটার কথা বলা হয়েছে সেটাও ভয়াবহ। 2 নম্বরে তার রিজিকের দরজা সংকীর্ণ করে দেওয়া হয়, রিজিকের দরজা বন্ধ করে দেওয়া হয়। যেখান থেকে তার রিজিক আসতে 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 গেলে সেই রাস্তাগুলো গোপন ভাবে লিপ্ত হলে কি হয়? 2 নম্বর শাস্তি হলে তার রিজিকের দরজা সংকীর্ণ করে দেওয়া হয়।
3 নম্বর হলো তাকে অকাল মৃত্যু দান করা হয়। অকাল মৃত্যু বোঝেন? অকালে বিভিন্ন রোগ ব্যাধিতে অকালে মৃত্যু হয়ে যায়, একটা উসিলায় অকালে মৃত্যু হয়ে যায়, হায়াত কমে যায় এক কথায়। দিনটাই কিন্তু ভয়াবহ তার জীবনের জন্য। তাহলে এই গোপন পাপ থেকে আমরা বেঁচে থাকবো, পারবো না সবাই? ফেসবুকটা আমরাও চালাই, প্রয়োজনে ফেসবুকে চালাই, ইউটিউবে আমার নিজের চ্যানেল আছে, নতুন করিয়া অনেক আগে খুলছিলাম, নতুন চালু করি, এখন তো চালু করেছি। গতকালকে আমার জন্মদিন গেছে, সেই উপলক্ষে কিছু ইসলামী সঙ্গীত আমি উপহার হিসাবে আমার দর্শকদের দিয়েছেন। এখন সতর্ক থাকতে হবে যেন খারাপ যেগুলো এগুলো থেকে আমরা এড়িয়ে যাব, ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করবো, খারাপগুলো থেকে এড়িয়ে যাব। পারবো না সবাই? তাহলে এই ছিল গোপন ভাবের 3টা শাস্তি। এর উপরে বলা হয়েছে, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের ভিতরে এইভাবে উদাহরণ টেনেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা ওয়া আম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা রাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ এই সমস্ত মশামাছি উদাহরণে কি বুঝাইতে চাইছে? কাফেরদের কথা হলো এইটা, আর মুমিনদের কথা ছিল। আমরা অবশ্যই বুঝতে পেরেছি, আমরা জেনেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বারা দৃষ্টান্ত দ্বারা আমাদের ভিতরে জ্ঞান দান করতে চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য করে? আল্লাহ বলতেছেন ইয়াহদি মান ইয়াশা। এখানে আল্লাহ এর পরে বলতেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا। তাহলে কিছু সংখ্যক আল্লাহ পথভ্রষ্ট করে দেবেন এই উদাহরণের দ্বারা। বুঝতে পারেননি? ভালো করে বুঝেন নাই? ওই যে আমি বুঝেছিলাম যে আমরাও কিছু উদাহরণ দেই, যারা জ্ঞানী তারা ওই কুকুরের স্বভাব ছেড়ে দিয়েছে, শুকরের স্বভাব ছেড়ে দিয়েছে, শয়তানের স্বভাব ছেড়ে দিয়েছে। শয়তানের স্বভাব কি? একে অপরের সাথে লাগিয়ে দেওয়া, মানুষের অকল্যাণ কামনা করা, কেমনে ক্ষতি করা যায়, এগুলো শয়তানের কাজ। এই শয়তানের কাজগুলো ছেড়ে দিয়েছে। আর যারা ফিতনা করার ইয়াহদি মাইয়া, ওই যে বলছে আল্লাহ যে ইউদিল্লু বিহি কাফিরা, অনেককে পথভ্রষ্ট করে ফেলেন। তখন এই আমাদের এই উদাহরণ দাও, যাদের মনের ভিতরে শয়তানের সংকীর্ণতা রেখেছে, এই মানুষগুলোকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছে। এরা ফিতনা করতে 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 বিরাট কুন্দল সৃষ্টি করে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরে দিয়েছে। এগুলো তারা বুঝতেও পায় নাই, এগুলো কিন্তু তাদের বুঝার মতো জ্ঞান আল্লাহ দেয় নাই। দেখেছেন তো, আল্লাহ নিজে বলতেছেন এই উদাহরণ দ্বারা আমি অনেককে পথভ্রষ্ট করবো। ওয়ায়াহদি বিহি কাসীরা, আর অধিকাংশ সংখ্যককে আমি আবার এর দ্বারা হেদায়েতের পথে নিয়ে আসবো। ওই উদাহরণের দ্বারা, মশামাছির উদাহরণের দ্বারা। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন, আর যারা ফাসিক, ফাসিক মানে পাপাচার, যারা পাপ করেন, অন্যায় আচরণ করে, গুনার সাথে লিপ্ত হয়, এই মানুষগুলো যখন আলোচনা করা হয়, যখন যাদের ভিতরে খারাপ খাসলাত গুলো আছে, আমরা যখন আলোচনা করি তখন তাদের গা জ্বালা করে, গা জ্বালা করে। হ্যাঁ, হুজুর এইটা কইলো, ওইটা কইলো, আর উসিলা খোঁজে কিভাবে হুজুরের অপদস্থ করা যায়, কিভাবে নবীজির অপদস্থ করা যায়, কিভাবে আলেমকে অপদস্থ করা যায়। তখন এই দৃষ্টান্তমূলক যে কথাগুলো আমরা বলি, এই আচরণগুলো কুকুরের মতো, এই আচরণগুলো ভিতরে রাখলে আমরা কুকুরের সমতুল্য হয়ে যাব। সুতরাং আমাদের ভিতর থেকে আচরণগুলো ছেড়ে দিতে হবে। তখন তারা ওই স্বভাবটা না ছাড়িয়া হুজুরের এই ন্যায্য কথাগুলো গায়ে লাগার কারণে ওদিক দিয়া বলতে পারে না, এই জন্য এদিক দিয়া ঘুরে বলে হুজুরে আমাদের কুকুর বলেছে। বলেন নাউজুবিল্লাহ। এর মাধ্যমে করলো এই পাপিষ্ঠদের আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে দেন। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এই কথাই এখানে বুঝাইতে চেয়েছেন যে আমি আল্লাহ স্বয়ং এই পাপিষ্ঠদেরকে আমি পথভ্রষ্ট করে দিই। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াকুদুনা হুদাল্লাহি মিন বাদিহি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমাল্লাহ। আল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুদুনা হুদাল্লাহি মিন বাদিহি মিসাকিহি, আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়, আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে এই অঙ্গীকারকে যারা ছিন্ন করে, এই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে, এদের সম্পর্কে আলোচনায় চলে এসেছেন। আল্লাযীনা, নিশ্চয় যারা, আল্লাযীনা যারা ইয়াকুদুনা, ভঙ্গ করে, আহদাল্লাহি, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার,
এই কিত অঙ্গীকার দ্বারা অনেকগুলো বোঝানো হয়েছে। বনী ইসরাইলদেরকে থেকে আল্লাহ তুর পাহাড়কে তাদের মাথার উপরে ধরেছিলেন, ধরে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা গ্রহণ করেছিলেন যে তোমরা নবীরে মানবা, এই কাজ করবা, এইগুলা করবা না, এগুলা ছাড়িয়ে দেবা, এরকম ওয়াদা করেছিলেন। তারা আবার এই ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। আমরা দুনিয়াতে আসার আগেও আমাদের থেকে আল্লাহ ওয়াদা করে নিয়েছেন। আল্লাহ বলছেন আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি জি আপনি আমাদের প্রভু। আমাদের রূহ জগতে আলমে আরোহা যখন আমরা ছিলাম, আমরা কিন্তু এই ওয়াদা করেছি, হ্যাঁ আমি আপনার মানি। দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্ন লোভ লালসায় পথভ্রষ্টের দিকে চলে গিয়েছি। পথভ্রষ্ট কোনটা আমরা নিজেরা বুঝি না। দেখেন পথভ্রষ্ট ওইটা যেটা আপনার নিজের মন মাত্র কারণে ওইটা পথভ্রষ্ট। আবার বোঝেন পথভ্রষ্টের রাস্তা কোনটা? আন্দাজ অনুমানের ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো নেন ওইটাই পথভ্রষ্টতা। এই আয়াতে আল্লাহ বলছেন যাদের ভিতরে কিতাব আল্লাহর কিতাবের জ্ঞান যার ভিতরে নাই, এরা আন্দাজ অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, আন্দাজ অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এবং তাদের যেটা ন্যায় মনে করে ওইটাই তারা করে, ওইটাই মনে করে সঠিক। এরকম স্বাধীনতা কোরআন দেয় নাই। কোরআন আপনি বিচার ফয়সালা করলেন, আপনি যে দায়িত্বে আছেন ওই দায়িত্বের সম্পর্কে সব কোরআনের বিধি বিধান নিয়ম আপনার জানা ফরজ। অনেকে বোঝেন নাই মনে হয়। সারা জীবন শুনে আসছেন তলাবুল ইলমি ফারিদা তালা কুল্লু মুসলিমুন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। এখন এটা অনেকে মনে করেন সকালবেলা মাদ্রাসায় দিয়ে দেই ফরজ হয়ে যেতে আছে, কেউ মনে করেন মাদ্রাসায় পড়লাম ফরজ হয়ে আদায় হয়ে যেতেছে। না, আপনি যেই স্থানে আছেন সবার জন্য সব ইলম আবার ফরজ না। যে যেই স্থানে আছে স্থান কান পাত্র বেদে। যেই ব্যক্তি সংসার করে, যে রমণী সংসার করে, তার পিতা মাতার জন্য তার সংসার করতে পাঠাবার আগে পিতা মাতার ফরজ হয়ে যায় সংসার ধর্ম কিভাবে করতে হবে, কোরআনের বিধান কি, ওই বিধান অনুযায়ী সন্তানদের শিক্ষা দেওয়া ফরজ হয়ে যায়। যেই ব্যক্তি মাঠে কাজ করে তার বোঝা উচিত, তার জানতে হবে যে মাঠে কাজ কিভাবে করা আমার প্রয়োজন। অনেকে দেখা যায় কাজ করতে করতে সত্যি সত্যি যদি বেশি ক্লান্ত হয়ে যায় একটু বিশ্রাম নিল, যতটুকু পরিমাণ দরকার ততটুকু, এইটা তার জন্য জায়েজ। কিন্তু বিভিন্ন জায়গায় যায় কাজ ফাঁকি দেওয়ার জন্য, ও দিন কেনা করে একটু একটু করে করে, আবার জিরাইতে বসলে বসে জিরাইতে আসে তো আসে, মানে মন যেরকম চায় সেরকম। মালিক বলতেও পায় না, বলতেও পারে না, বললে আবার রাগ করবে। ওই জায়গায় তার খাদ্যটা হারাম হয়ে যায়, হালাল থাকে না। একনিষ্ঠতা থাকতে হবে। অফিসে যে দায়িত্ব রয়েছে এই অফিস সম্পর্কে তার জানতে হবে যে এটা কিভাবে কোরআন কি বিধান দিচ্ছেন। যে সমাজের দায়িত্ব প্রতিনিধিত্ব করবে, এই সমাজ মেনটেন করার জন্য আল্লাহ কি বলেছেন এটা জানা তার জন্য ফরজ করা হয়েছে। এটা সুন্নত না নফল না, একেবারে পূর্ণাঙ্গভাবে ফরজ। যদি সে না জানে আর যদি তার যেটা ভালো লেগেছে ওই সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিচার সালিসি লেনদেন সেগুলো করেছে, আল্লাহর কাছে রক্ষা পাওয়ার কোন রাস্তা নেই। কেননা আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে তো পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক করো না। এখন শয়তানের পদাঙ্ক কোনটা আপনি যদি নাই শিখেন, আপনার জ্ঞানের কাছে যেটা ভালো লাগে আপনি সেটা সিদ্ধান্ত দিবেন। আপনার কাছে মনে হবে যে এটাই ভালো, কিন্তু আল্লাহ ওটা বিরোধিতা করেছেন। মন দিয়ে ডিসিশন দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ পাক দেন নাই। তাইলে আপনি উদখুলু ফিস-সিলমি কাফার ভিতরে নাই। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ দিতে আমরা বুঝলাম না। আত্মসমর্পণ হলে আমার মন যা চায় আমি সেইটা করব না, আমার মন চায় এইটা, আমি মনে করতেছি এটা সঠিক, যদি শুনছি ইসলাম এটা ভালো দিয়েছে ওইটার থেকে ফিরে যাওয়া আমার জন্য ফরজ, ওইটাই বলে আত্মসমর্পণ। আমার মন যা চায় সেভাবে চললাম আর আমি বললাম মুসলমান, আত্মসমর্পণকারী হইল। ফাজলামির একটা সীমা আছে, এগুলো মহা ফাজলামি। তাহলে যে যেই ক্ষেত্রটা নেবেন আগে সতর্ক করতেছি, ভালো করে বোঝেন। আপনি ওইটা সম্পর্কে জানেন, ওইটা সম্পর্কে জানা ফরজে আইন। নামাজ রোজা যেরকম ফরজ তার থেকে বড় বড় যেটা, কারণ নবীর উপরে প্রথম নামাজ ফরজ করা হয় নাই, নবীর উপরে প্রথম ফরজ করা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একেবারে শুরু করেছেন এটা দিয়া যে তুমি পড়ো তোমার প্রভুর নামে। সর্বপ্রথম পড়া 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 মানে ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। সর্বপ্রথম কি ফরজ হয়েছিল? ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। কিন্তু আপনি আমি যেটা ফরজ করে বসে রয়েছি নিজের মন মতো যা মন চায় তাই করতেছি। আর কোরআনের জ্ঞান পূর্ণাঙ্গভাবে অর্জন করা এটার প্রয়োজন মনে করি না। কেন মনে করো? আমার গায়ে শক্তি আছে, আমার দলীয় প্রভাব আছে, অথবা আমার জনসমর্থন আছে, আমি যেটা মন চাই সেটাই আমার সিদ্ধান্ত। কিন্তু আপনি জেনে রাখবেন, আপনার জন্য আমার দুঃখ হয় এইটাই যে আপনি যখন চোখ বন্ধ হয়ে যাবে আপনার সব বৃথা। পৃথিবীর মুখে
হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আজ মাটির নিচে চলে গিয়েছে, মহা ক্ষমতাধর ব্যক্তিবর্গ চলে গিয়েছে, ফেরাউন, নমরুদ, হামান সব পৃথিবীর বিরাট বড় বড় স্বৈরাচার মাটির নিচে আল্লাহ দাবিয়ে দিয়েছেন। দেখেন, চিন্তা করে তাদের রাজত্ব ধূলিসাৎ হয়ে গেছে, তাদের জীবনে ওটা কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে নাই। এই মানুষগুলো যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আহা যদি মাটি হয়ে যেতাম। এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন একটার পরে একটা এমন ভাবে আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা, তুমি তো একসময় মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আচ্ছা, তুমি দুনিয়াতে যে আসছো, তোমার কি কোনো অবদান আছে? আমার কোনো অবদান আছে? হ্যাঁ, আমার কোনো অবদান নাই। পারছি নাকি? আমার চেহারাটা এরকম ভালো লাগে না, আমি একটু চেহারাটা সুন্দর করে বানাই। কত সুন্দর আলতা ফাউডারিতে মাখেন, চেহারা পরিবর্তন করতেছেন নাকি? পারছেন কেউ? আল্লাহ বলতেছেন, ফি আই সূরাতিন মা শাআরাকা বাদ, আমার যেরকম ভালো লাগে আমি সেইভাবে বান্দা তোমারে মহব্বত করে বানাইছি, আমার কাছে তুমি ভালো। পৃথিবীর মানুষ তোমাকে ভালো না আসতে পারে, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার দিকে ফিরে এসো। তোমার কোনো অস্তিত্ব তুমি নিজে তৈরি করতে পারো নাই, তুমি ছিলে তোমার মেয়ে তো কম, তুমি মৃত অবস্থায় ছিলে, তোমার আমি জীবন দান করেছি। কিভাবে? এই পৃথিবীতে তুমি আসার আগে তোমার দেহটা কোন জায়গায় ছিল প্রবাহমান, কোন জায়গায় ছিল মৃত্তিকার সাথে, কোন জায়গায় ছিল গাছপালার সাথে, পানির সাথে, বিভিন্ন জায়গায় আমাদের দেহটা ছিল। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে পেটের ভিতরে দেহ যখন তৈরি করেছেন, আমার বাবা খেয়েছে, আমার মা খেয়েছে, বিভিন্ন পানীয় জিনিস, ফলমূল, খাদ্যখানা, এগুলোর থেকে এগুলোর নির্যাস আমাদের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের ভিতরে এই নির্যাসগুলো থেকে রক্তের গ্লোবুলিন তৈরি করেছেন, গ্লোবুলিনের থেকে পানি, ওই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নুতফা মানে বীজ আকারে মাতৃগর্ভে যখন ওই পানি নির্গত করেছে, এই পানিটা আসছে বিভিন্ন রকম ফলমূল, গাছপালা, বিভিন্ন জায়গায় আমাদের দেহটা ছিল, ওটার থেকে নিয়ে আল্লাহ দেহ গঠন করেছেন। না আমার বাবা মায়ের, না আমার নিজের দেহ গঠনের কোনো অবদান ছিল না। ওই জায়গায় আমি আরো বলেছি, আবার বুঝে ভিতরে আনেন, না বুঝলে কিন্তু ইমান মজবুত হয় না। পেটের ভিতরে মানুষ দেহ গঠন করার ক্ষমতা কিন্তু আমার মায়ের নাই। মায়ের নাড়িতে যদি একটা ঘা হয়, আমাদের এই জায়গা থেকে এই মুখ দিয়ে এন্ডোস্কোপ কপি করার জন্য বিভিন্ন রকম পরীক্ষা করা যায়, এন্ডোস্কোপ কপি করে কিনা, ক্যামেরা দিয়ে পরীক্ষা করেন, এই মুখ দিয়ে মেডিসিন পাঠাইয়া ওই ঘাটা তৈরি, ঘাটা শুকাইতে হয়, ঘাটা ভালো করতে হয়। নারী বুড়ির কোনো ক্ষমতা নেই একটা ঘা শুকাবার। তাহলে ওই নারী বুড়ির কি করে ক্ষমতা হয় আপনার মতো আমার মতো একদম মানুষ তৈরি করা? যেখানে চোখ দরকার সেখানে চোখ, যেখানে নাক দরকার সেখানে নাক। আমাদের পা হাত কিভাবে নারী বুড়িতে তৈরি করে ক্ষমতা নাই। এবং এটাও জেনে রাখবেন, কোন মানুষের দেহ কিন্তু মায়ের কোন অংশের সাথে কিন্তু জোড়াভাবে লেগে থাকে না, শুধুমাত্র একটা নাভির সাথে একটা নারী থাকে, যেটা মাসিকের রক্তটা বন্ধ করে দিয়ে ওইটা খাদ্য হিসাবে দেহের ভিতরে প্রবেশ করায় আল্লাহ খাদ্যখানা বানাইয়া এটা বড় করেন। তাহলে ওই নারীটার কিন্তু বানাবার ক্ষমতা নাই, আছে নাকি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেয়, ওই ফেরেশতা বসে বসে ওখানে যেভাবে বলা হয় সেইভাবে করে ওখানে মানুষ তৈরি করে। নারী বুড়ির ক্ষমতা নাই। মানুষ থাকে ওখানে একটা এই পানীয় জাতীয় একটা পদার্থ আল্লাহ তৈরি করা, যে মেডিসিনটা পচবে না, গলবে না, তার রোগ জীবাণু আক্রান্ত করতে, ওরকম একটা জায়গায় তো ভাসমান অবস্থায় থাকে, ওর ভিতরে নড়াচড়া খায়, বাচ্চা একবার এদিকে ঘুরে ওদিকে ঘুরে, ওই পানির ভিতরে এইভাবে ঘটতেছে, আর নাভির সাথে একটা নারী শুধু তার সাথে সংযোগ করা থাকে পেটের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওখানে বানাবার ক্ষমতা, বানাবার জন্য অবদান আমার মায়েরও নাই, বাবারও নাই, আমারও নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, তুমি ছিলে মৃত অবস্থা, আমি তোমাকে প্রাণ সঞ্চয় করেছি। জেনে রেখো, জীবন দান করার পরে এবার আমি আবার পুনরায় তোমাকে মরণ দেব। এই মরণ তোমার দেহ থেকে রূহটাকে আলাদা করা হবে। কবরের পাশে যাইয়া তুমি কবরের দিকে তাকাইয়া বলো, হুজুররা বলে কবরের ভিতরে শাস্তি কিছুই তো দেখি না, দেখবা কি করেন? দেখার ক্ষমতা কি আল্লাহ আমাদের দিয়েছেন কিরকম? ধরেন বাতাস আমাদের গায়ে অনুভূতি হয় বলে বুঝতে পারি বাতাস আছে, বাতাস দেখার ক্ষমতা আমাদের দেয় নাই। আমি আরো বলেছি এগুলো, এই যে কারেন্ট দ্বারা ফ্যান গুলো চলতেছে, কারেন্ট আছে কিনা বোঝার জন্য একটা ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। এত ক্ষমতা কারেন্ট আছে না আছে তার দিকে বোঝেন, ক্ষমতা আছে। সামান্য একটা জিনিস, একটা রিমোট, উদাহরণস্বরূপ একটা রিমোট,
টিপ দিলে টিভি চলে, এই চলে সেই চলে, রিমোটের ভিতরে একটা রশ্মি যায়, ওই রশ্মিটা আমাদের চোখে দেখা যায় না, অথচ একটা 1,000 টাকা একটা মোবাইলের ক্যামেরা চালু করে ধরিয়ে যদি লাইটটা মারেন, রিমোটটা টিপ দেন, দেখবেন একটা বাতি জ্বলতেছে। এত ক্ষমতা সম্পূর্ণ আমাদের চোখের। আমরা আকাশের ক্যামেরা থেকে আমরা সরাসরি বেশি দেখি না, নদীর ওপারে আমরা বেশি দেখি না, অথচ সেই চোখের ক্ষমতা হয় না রিমোটের একটা আলো দেখার, অথচ একটা সামান্য অল্প টাকা দামের ক্যামেরা কিন্তু চটচট করে দেখা যায় যে জ্বলতেছে। আল্লাহ আমাদের তৌফিক দেন নাই। এবং আমি যে চলতেছি যে আমার আত্মা, এই মানুষটা যখন মরে যায়, মানুষ দেখতেছে এই যাইতেছে এই দিতে এই চলে গেল, কি একটা চলে গিয়েছে, ওই জিনিসটা কেউ দেখে নাই, ওইটাই হচ্ছে আত্মা, রূহ। ওইটা আপনার থেকে আল্লাহ গোপন করে রেখেছেন, এটা আপনার পরীক্ষা, আমার পরীক্ষা। ওইটা যদি দেখাই যেত তাহলে তার পরীক্ষা থাকতো না। এই জন্য কবরের ভিতরে শাস্তি অথবা শান্তি ওই আত্মার উপরে হয় আধ্যাত্মিক ভাবে, এই জন্য মানুষ দেখতে পায় না, কিন্তু ঘটনা ওই আত্মার উপরে ঘটতে থাকে। আত্মা যদি আপনি দেখতে পারতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে ওই যে আত্মার উপরে শাস্তি হইতেছে, অথবা ওই যে আত্মা জান্নাতের শান্তি ভোগ করতেছে, ওই আত্মা আপনার ভিতরে আছে। কিরকম? আপনি বাড়ির থেকে যে জিনিসগুলো দেখে আসছেন এখন কি দেখতে পাচ্ছেন? কিন্তু আপনার স্মরণে রয়েছে। কিভাবে স্মরণে রয়েছে? চক্ষু কি মনে রাখছে নাকি? চোখ দিয়ে আপনি দেখতেছেন একটা জিনিস, চোখের মনে রাখার ক্ষমতা রাখে না, চোখের কাজ শুরু, দেখা বন্ধ তুই শেষ। মনে রাখে আপনার আত্মা, আপনার রূহ। কিসে মনে রাখে? মানুষের আত্মায় মনে রাখে। বাড়ির সিনারিগুলো আপনার চোখের সামনে ভাসতেছে, ঢাকা গিয়েছেন কি কি দেখতেছেন চোখের সম্মুখে ভাসতেছে, কিন্তু চোখে কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছেন না যে ভাসতেছে কোনটা, ওইটাই ওই আত্মা দেখতেছে, আপনার আত্মায় ওগুলো সব স্মরণ করতেছে। মরার পরেও আত্মায় দুনিয়ার এই জগৎ ওইভাবে চিন্তা করতে থাকবে, তখন শাস্তি হলে আত্মা উপভোগ করবেন আর শান্তি হলে আত্মা উপভোগ করবে। সুতরাং আমাদের ঈমান মজবুত রাখতে হবে, ওই জায়গায় কিন্তু যাইতে হবে। দুনিয়াতে যে যা করেন আগে বুঝুন, আগে শিখুন, কোরআনের আইন বুঝুন, বুঝে তারপরে সেই পথে যান, সেই কাজ করুন। যদি তা না হয় আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে গেলেই আপনার সব শেষ। এই চোখ খোলা আছে, এখন আপনার সব শুধু কামাই আর কামাইয়ের, শুধু কত কিছু কামাই করতে পারতেছেন, চোখ বন্ধ হয়ে যাবে, শুধু হিসাব আর হিসাব, হিসাব আর হিসাব। প্রস্তুত থাকেন, সকলে যেতে হবে, কারণ স্থানে যেতে হবে, যেতে হবে, যেতেই হবে। যেতেই যখন হবে তখন আপনি বুঝুন, আগে ভালো করে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন তার ভিতরে কেউ আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারে নাই। কোরআনের দোষ খুঁজতে দেয় মুসলমান হয়ে গেছে অনেক মানুষ, কিন্তু অন্যান্য ধর্ম অবলম্বীরা যা বলে তাদের নিজেদেরই কথায় কাজে ঠিক থাকে না। তারা যে শয়তান দ্বারা পরিচালিত, তাদের আমল আকলাক কাজের দিকে চাইলেই আপনি বুঝতে পারবেন আপনার ধর্ম সত্য। বুঝার জন্য কোরআনের কাছে যান। বিশেষ করে এটুকু ভাববেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেই কথাটা একবার বের করেছেন সেই কথাটা আর জীবনে পরিবর্তন করেন নাই, সেটাই জীবন বিধান হিসাবে রেখে গিয়েছে। এবং এই জীবন বিধানটা এমন ভাবে তৈরি করা, প্রত্যেকটা লাইন কবিতা বাই কবিতার মতো, স্টেপ বাই স্টেপ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব কবিতা আকারে জীবন বিধান হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন। এবং এই কবিতাগুলো একবারের জায়গায় দুইবার মুখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ বলেন নাই, কাটাছিড়ি করেন নাই। এইটা সত্য জন্য এইটুকু বলতে যে মানুষ সাধারণ মস্তিষ্কের ব্রেন আসলে সে বলতে পারবে যে এরকম ছন্দ আকারে কবিতা আকারে জীবন বিধান আসলো, অথচ একটা লাইন একবারের জায়গায় দুইবার কোনোদিন বলেন নাই। এরকম একটা সত্য বিধান, যেটা যদি বুঝতে পারেন যে কোরআন সত্য, তাহলে কোরআনে যে কথাগুলো বলছে সব সত্য, চোখ বন্ধ হবে, হিসাব নিকাশ হবে, সব সত্য। তাহলে আমাদের জীবন, যার যার জীবনকে শেষে ভালোবেসে আমাদের আমল আকলাকগুলো পরিবর্তন করি, সবাই ন্যায়ের পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনের জ্ঞান দান করুক, সেভাবে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে